এই মুহূর্তে আবহাওয়ার গুরুত্বপূর্ণ খবর হলো যে জাঁকিয়ে শীত পড়ে গেছে কিন্তু বাংলাতে। তো এই শীতের প্রকোপ কতদিন চলবে এবং এই শীত চলতে চলতে শীতের পথে বাধা কবে আসতে পারে, সবকিছুই বিস্তারিতভাবে আলোচনা করা হবে এই ভিডিওতে। তো আপনারা শুরু থেকে শেষ পর্যন্ত অবশ্যই ভিডিওটা দেখবেন, আর এই ভিডিওটা দেখতে দেখতে কোথাও ভালো লেগে গেলে ছোট্ট করে একটা লাইক করে দেবেন। তো আমরা প্রথমে যদি কুয়াশার দিকটা আলোচনা করি তাহলে মোটামুটি পশ্চিমবাংলায় কুয়াশা সেরকম নেই, তবে সকালবেলার দিকে উত্তরবঙ্গের সাইডে কোথাও কোথাও হালকা কুয়াশা রয়েছে এবং বাংলাদেশের ময়মনসিংহ, সিলেট এই সমস্ত অঞ্চলে কিন্তু হালকা কোথাও কুয়াশা থাকবে। এর পাশাপাশি আসামের শিলচর এবং মেঘালয়ের কিছু অংশে কুয়াশা আমরা লক্ষ্য করতে পারছি। এছাড়া অন্যান্য অংশে কিন্তু আকাশ পরিষ্কার থাকছে। এরপর বৃষ্টিপাতের আপডেটটা যদি আমরা নিই তাহলে আপাতত আগামী কয়েকদিনে বৃষ্টিপাতের কিন্তু সেরকম কোনো সম্ভাবনা নেই, তবে পশ্চিম দিক থেকে অর্থাৎ এই রাজস্থানের সাইড থেকে একটা মেঘ আসছে। এই মেঘ সোজা আসছে ঝাড়খণ্ডের উপরে, তাই সকালবেলার দিকে কিন্তু ঝাড়খণ্ডে একটা শীতের প্রভাব লক্ষ্য করা যাবে। তবে বেলা বাড়ার সাথে সাথে এই সমস্ত অঞ্চলে কিন্তু আর শীতের সেরকম কোনো প্রভাব থাকবে না, কিন্তু রাত বাড়ার সাথে সাথে ঠান্ডাটা আবার অনুভূত হবে এই সব অঞ্চলে। এবং এই ঠান্ডাটা আগামী 17 তারিখে কিন্তু আরও বেড়ে যাবে এবং 17 তারিখ থেকে 21 তারিখ পর্যন্ত ঠান্ডা মোটামুটি একটা জাঁকিয়ে অনুভূত হবে এইসব অঞ্চলে। তবে পরবর্তী সময়ে এইসব অঞ্চল দিয়ে ছোট ছোট পশ্চিমী ঝঞ্ঝা আসতে পারে এবং পশ্চিমী ঝঞ্ঝা আসার ফলে আবার শীতের পথে বাধা হয়ে দাঁড়াতে পারে এবং শীত আবার কিছুদিনের জন্য উধাও হয়ে যেতে পারে, সেটা আমরা বিস্তারিতভাবে আলোচনা করব। তবে আপনাদের এলাকায় এখন বর্তমানে ঠান্ডার পরিস্থিতি কেমন রয়েছে সেটা আমাকে জায়গার নাম লিখে অবশ্যই জানাবেন, তাহলে আমিও আপনাদের এলাকার আপডেটটা পেয়ে যাব। এরপর উত্তরবঙ্গের দিকে যদি আমরা লক্ষ্য করি তাহলে সিকিমের দিকে এবং সংলগ্ন দার্জিলিং, কালিম্পং এই সমস্ত অঞ্চলে যে বৃষ্টিপাতের একটা প্রভাব চলছিল সেটা কিন্তু ইতিমধ্যে আর লক্ষ্য করা যাচ্ছে না, কারণ গতকালকের দিকে এই সব অঞ্চলে কিন্তু একটা ভালো রকম প্রভাব পড়েছে এবং এটা আজকে অনেকটাই সরে গেছে আপনার অরুণাচল প্রদেশের দিকে এবং আসামের ডিব্রুগড়ের দিকে। তাই এই সব অঞ্চলে আজকে কিন্তু বৃষ্টিপাতের একটা সতর্কতা জারি রয়েছে, তবে বাকি অংশ মোটামুটি পরিষ্কার রয়েছে এবং গৌহাটির দিকে হালকা কুয়াশাও কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। যেহেতু বৃষ্টিপাতটা চলে গেছে তাই একটা ছাপ রয়ে গেছে এবং আকাশ কিন্তু কোথাও কোথাও মেঘলা রয়েছে এই গৌহাটির সাইডে। তো মোটামুটি এইসব অঞ্চলে এরকমই আপডেট রয়েছে আপাতত। এরপরে যদি আমরা তাপমাত্রার দিকে লক্ষ্য করি তার আগে আমরা দেখে নেব দক্ষিণ ভারতের দিকে কিন্তু একদম দক্ষিণ বঙ্গোপসাগরে একটা মেঘাচ্ছন্ন আকাশ রয়েছে, যার ফলে কিন্তু তামিলনাড়ু এবং শ্রীলঙ্কাতে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এরপর আলিপুর আবহাওয়া দপ্তরের যে ওয়েদার রিপোর্টটা রয়েছে সেটা আমরা দেখে নেব। এটা 14 তারিখের ওয়েদার রিপোর্ট, কোথায় কেমন তাপমাত্রা রয়েছে সেটা আমরা দেখব। তো এখানে আসানসোলে মিনিমাম টেম্পারেচার রয়েছে 13.5 ডিগ্রি, যদিও বা কোনো কোনো অংশে এর থেকে কম তাপমাত্রা থাকতে পারে, এবং অশোকনগরের দিকে 12.3। এরপর বহরমপুরের দিকে আপডেটটা দেওয়া হয়নি। এরপরে বাঁকুড়া এবং বিষ্ণুপুরের দিকে 10.9 ডিগ্রি। এর পাশাপাশি বর্ধমানের দিকে 11.8 ডিগ্রি, যেটা 11 ডিগ্রি ছিল, মানে কোথাও কোথাও কমা বাড়া করছে। এবং কোচবিহারের দিকে 10.8 ডিগ্রি, মানে একটা ভালো রকম ঠান্ডা পড়েছে এখানে। এবং দার্জিলিংয়ের দিকে কিন্তু সব থেকে কম আছে 4.2 ডিগ্রি। এবং ডায়মন্ড হারবারের দিকে 15.2 ডিগ্রি, দীঘার দিকে 13.6, জলপাইগুড়ির দিকে 12.4, কালিম্পংয়ের দিকে 7.8 এবং কলকাতা আলিপুরে আছে 15.1 ডিগ্রি এবং দমদমের সাইডে আছে 15.5 ডিগ্রি। মানে এইসব এলাকাতে তাপমাত্রাটা বেড়েছে কিন্তু ঠান্ডাটা এইসব অঞ্চলেও থাকবে। এরপর কৃষ্ণনগরের দিকে 14.4 এবং মালদার দিকে 14.5, মোটামুটি একই রকম। তবে এইসব এলাকাতে তাপমাত্রা আরও নামবে, যেহেতু আবহাওয়ার একটু পরিবর্তন হয়েছে হালকা, তাই এটা একটু বেড়ে গেছে। এরপর মেদিনীপুরের দিকে যদি আমরা লক্ষ্য করি তাহলে এখানে রয়েছে 14.1 এবং মুর্শিদাবাদের দিকে 10.9 এবং শিলিগুড়ির দিকে আছে 12.6 এবং শ্রীনিকেতনের দিকে আছে 11.4 এবং সুন্দরবনে আছে 14.5। তবে এইসব তাপমাত্রা এখন যেটা রয়েছে আগামীতে আরও কমতে পারে, মানে এখনকার থেকে আরও কমের দিকে থাকবে তাপমাত্রা। তো পরবর্তী আপডেটের ক্ষেত্রে আবহাওয়া দপ্তর যেটা জানাবে সেটা আপনাদেরকে জানিয়ে দেবো। এরপর আমরা দেখে নেব আলিপুর আবহাওয়া দপ্তর কি জানিয়েছে দুপুরবেলার দিকে, আগামী 5 দিন কি কি আপডেট রয়েছে। তো উত্তরবঙ্গের ক্ষেত্রে যেটা আপডেট রয়েছে, সাব হিমালয়ান ওয়েস্ট বেঙ্গল অর্থাৎ উত্তরবঙ্গের একদম পার্বত্য অঞ্চলে কিন্তু ওয়েদার শুষ্ক থাকবে, এখানে ড্রাই ওয়েদারের কথা বলা হয়েছে। এরপর সিকিমের দিকেও আবহাওয়া শুষ্ক হয়ে গেছে, কারণ এখানেও কোনো তুষারপাত বৃষ্টিপাত নেই আপাতত। এবং গাঙ্গেয় পশ্চিমবঙ্গের আবহাওয়া থাকবে শুষ্ক। এর পাশাপাশি বিহার, ঝাড়খণ্ড, ওড়িশা এই সমস্ত অঞ্চলে কিন্তু আবহাওয়া শুষ্ক থাকবে। তবে আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জের দিকে হালকা হালকা কোথাও বৃষ্টিপাতের কথা বলা হয়েছে। এরপর সবশেষে বলা হয়েছে ওড়িশার দিকে রাতের তাপমাত্রা কিন্তু 2 থেকে 3 ডিগ্রি নামবে আগামী 2 দিনের মধ্যে। এবং সবশেষে যেটা বলা হয়েছে বিহার, ওড়িশা এবং ঝাড়খণ্ডের দিকে কিন্তু মডারেট ফগ অর্থাৎ হালকা কুয়াশার কথা বলা হয়েছে এবং আগামী 2 দিনে এটা থাকবে। এবং 24 ঘন্টার মধ্যে ওয়েস্ট বেঙ্গলেও কিন্তু হালকা কুয়াশা থাকবে।
তবে পরবর্তীতে আকাশ পরিষ্কার হয়ে যাবে একদম। অর্থাৎ আগামী কয়েকদিন আমরা শীতের মধ্যে থাকবো এবং শীতের মধ্যে কোনো বৃষ্টিপাত বা কোনো সিস্টেম আমরা লক্ষ্য করতে পারছি না। তাই এই টানা শীতের মধ্যে কিন্তু আপাতত ছন্দপতনের কোনো সম্ভাবনা নেই আগামী কয়েকদিনের মধ্যে। এরপর আমরা যাচ্ছি মেঘমালা মোডে। তো আমরা এখানে পুরো ভারতে কিন্তু আকাশ পরিষ্কার দেখতে পাচ্ছি, শুধুমাত্র দক্ষিণ ভারতের এই সাইডটাতে অর্থাৎ বঙ্গোপসাগরের এই সাইডে শ্রীলঙ্কার সাইডে কিন্তু একটা ঘূর্ণাবর্ত দেখা যাচ্ছে, যার প্রভাবে কিন্তু আগামী কয়েকদিন অর্থাৎ 17, 18 এবং 19 তারিখের দিকে একদম শ্রীলঙ্কা, একদম আমাদের ভারতবর্ষের এক্সট্রিম দক্ষিণবঙ্গ অর্থাৎ তামিলনাড়ুর একদম দক্ষিণ ভাগে কিন্তু বৃষ্টিপাত লক্ষ্য করা যাবে 18, 19 তারিখের দিকে। তো শুধুমাত্র এই কটা দিনই এখানে এই সিস্টেমটা লক্ষ্য করা যাবে এবং পরবর্তীতে আপাতত সেরকম কোনো সিস্টেম আমরা লক্ষ্য করতে পারছি না পুরো ভারতবর্ষে। তাই আর কোনো সেরকম আর ঝড়ঝঞ্ঝার সম্ভাবনা নেই। তো নিম্নচাপ যে কটা হব করছিল সেগুলো কিন্তু আর হবে না, মানে নিম্নচাপ হওয়ার কিন্তু আপাতত আর কোনো গল্প নেই। এরপর আমরা যদি পশ্চিমী ঝঞ্ঝাটার দিকে দেখি তাহলে পশ্চিমী ঝঞ্ঝাটা কিন্তু অনেকটাই এগিয়ে গেছে আমাদের উত্তর পূর্ব ভারতের দিকে। অর্থাৎ উত্তর পূর্ব ভারতের এখানে ডিব্রুগড়ের ওপরে অরুণাচল প্রদেশের সাইডে কিন্তু একটা মেঘাচ্ছন্ন আকাশ হয়ে আছে, যার ফলে কিন্তু এইসব অঞ্চলে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে প্রবলভাবে এবং পার্শ্ববর্তী অঞ্চলগুলিতে এর হালকা প্রভাব পড়বে এবং কোথাও কোথাও কিন্তু আকাশ মেঘলা থাকবে বলে জানিয়েছে আবহাওয়া দপ্তর। এরপর 15 তারিখের দিকে আমরা আফগানিস্তানের ওপরের সাইডে দেখতে পাচ্ছি একটা পশ্চিমী ঝঞ্ঝা রয়েছে এবং এটা এগিয়ে আসবে 16 তারিখের দিকে, যার ফলে কিন্তু দিল্লির ওপরে অর্থাৎ চণ্ডীগড়, আপনার কাশ্মীরের কিছু অঞ্চলে লেহ লাদাখ এই সমস্ত অঞ্চলে কিন্তু বৃষ্টিপাত ঘটাতে পারে এবং ঘটিয়ে এটা এগিয়ে যাবে এবং 19 তারিখের দিকে আমাদের পশ্চিমবাংলা সংলগ্ন সিকিমে কিন্তু একটা ভালো রকম প্রভাব ফেলবে, যার ফলে কিন্তু এই সব অঞ্চলে বৃষ্টিপাত হলেও হতে পারে এবং এটা এগিয়ে যাবে অরুণাচল প্রদেশের সাইডে। আবার এই পশ্চিমী ঝঞ্ঝার ফলে কিন্তু আমাদের গাঙ্গেয় পশ্চিমবঙ্গে সেরকম কোনো এফেক্ট পড়বে না। তবে মোটামুটি 21, 22 তারিখের দিকে আবার গাঙ্গেয় পশ্চিমবঙ্গের সাইডে একটা মেঘাচ্ছন্ন আকাশ দেখা যেতে পারে। এই সমস্ত অঞ্চলগুলিতে হালকা মেঘ থাকবে, অর্থাৎ ধানবাদের সংলগ্ন অঞ্চলে মেঘ থাকবে। পূর্ণিয়া, তারপরে আপনার বিহারের কিছু অঞ্চল এবং উত্তরপ্রদেশের এলাহাবাদ এই সমস্ত অঞ্চলে কিন্তু আকাশ মেঘলা থাকবে। তো আমাদের পশ্চিমবাংলার শীতপ্রেমী মানুষদের ক্ষেত্রে এটা একটা খুবই আনন্দের বিষয়, কারণ জেলায় জেলায় যে জমকালো শীত আমরা অনুভব করছি সেটা কিন্তু দিন বাড়ার সাথে সাথে অর্থাৎ আগামী দিনেও কিন্তু এর থেকে বেশি শীত আমরা অনুভব করতে পারবো। অর্থাৎ উত্তর পশ্চিমের যে ঠান্ডা বাতাস সেটা কিন্তু বিনা বাধায় আসতে থাকছে, যার ফলে শীতের পথে কোনো বাধা থাকছে না। তাই শীত কিন্তু আগামী কয়েকদিন এইভাবেই চলবে বলে জানিয়েছে আবহাওয়া দপ্তর। তো আমরা যদি আজকে দুপুরের তাপমাত্রাটা দেখি তাহলে কলকাতা সহ সংলগ্ন এরিয়াতে ওই 22, 23, 24 কোথাও কোথাও 25 ডিগ্রি পর্যন্ত কিন্তু তাপমাত্রা থাকবে। এরপর আমরা যদি কালকের দিকে দেখি অর্থাৎ শুক্রবারে কিন্তু কলকাতা সহ সংলগ্ন এরিয়ার সর্বনিম্ন তাপমাত্রা থাকবে 9, 10 ডিগ্রির আশেপাশে এবং ঢাকার দিকে সর্বনিম্ন তাপমাত্রা থাকবে কালকে 16 ডিগ্রি এবং অন্যান্য যে তাপমাত্রা থাকবে সেখানে কিন্তু ওই 14, 15 আশেপাশে থাকবে এবং পরবর্তীতে ধানবাদের সাইডে সর্বনিম্ন তাপমাত্রা থাকবে 11 ডিগ্রির আশেপাশে এবং কলকাতাতেও কিন্তু পরবর্তীতে 12 ডিগ্রির আশেপাশে চলে আসবে এবং পরবর্তীতে পশ্চিম দিকের যে জেলাগুলি রয়েছে সেগুলিতে 9, 10 ডিগ্রির আশেপাশে চলে যাচ্ছে এবং কোথাও কোথাও কিন্তু 8 ডিগ্রি পর্যন্ত চলে যেতে পারে এবং মালদা, দক্ষিণ দিনাজপুর, উত্তর দিনাজপুর এই সমস্ত অঞ্চলে পরবর্তীতে সর্বনিম্ন তাপমাত্রা থাকবে 11 ডিগ্রির আশেপাশে এবং রাজশাহী, রংপুর সংলগ্ন বাংলাদেশের এরিয়াগুলিতে সর্বনিম্ন তাপমাত্রা থাকবে ওই 10, 11, 12, 13 ডিগ্রির আশেপাশে। অর্থাৎ 10 ডিগ্রির আশেপাশে যদি তাপমাত্রা ঘোরাফেরা করে তাহলে ঠান্ডার একটা ভালো রকম প্রকোপ আমরা পেতে থাকবো। তো ঠান্ডার আপডেটটা পেয়ে যদি আপনাদের ভালো লাগে তাহলে ভিডিওটাতে অবশ্যই একটা লাইক করে রাখবেন আর চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখার জন্য অনুরোধ রইল আপনাদের কাছে। আর পুরো ভিডিওটা মন দিয়ে দেখার জন্য আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ।